হবে ইসলামের বিপ্লব। আমাদের আন্ডারে আপনাদেরকে চাকরি করতে হবে ইনশাআল্লাহ। অনতিবিলম্বে যারা ফারাবী ভাইয়ের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, কারা অতীতে ভারত গেছে, আপনারা আমেরিকা যাওয়ার রাস্তা পাবেন না ইনশাআল্লাহ। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার আরেকটা কুলাঙ্গার ছিল 2021 সালের মুক্তাদি। সেই খুনি মুক্তাদিকে এখনো কেন ব্রাহ্মণবাড়িয়া আনা হয় নাই? এবং তার হুকুমে তৎকালীন এসপি আনিসুর রহমান আমাদের 16 জন ভাইকে শহীদ করা হয়েছে। কিন্তু 24 গণঅভ্যুত্থানের পরে আমার ভাইয়ের রক্তের সাথে গাদ্দারি করা হইতেছে। গত 31 তারিখ সিফুর রহমান ফারাবী ভাইয়ের জামিন মঞ্জুর হয়। অত্যন্ত দুঃখের বিষয়, রাষ্ট্রপক্ষ আবার এটাকে নিয়ে আপিল করে। আগে তো নাস্তিক মুরতাদ এবং ইন্ডিয়া রয়ের প্রেসক্রিপশনে শেখ হাসিনা সরকার এসব আশিকে রাসূলকে জেলে বন্দি রাখছিল। এখন কার স্বার্থে? পশ্চিমা বিশ্ব ইন্টারিম গভর্নমেন্টে বলতে চাই, আপনি কি পশ্চিমা বিশ্ব এবং আমেরিকাকে খুশি করার জন্য আবারও নতুন নাটক পুরানো স্টাইলে যদি আবারও বাংলাদেশে এরকম শুরু হয়, অবিলম্বে রাসূল এবং ধর্মীয় অপমাননার বিরুদ্ধে আইন করতে হবে বাংলাদেশে। আমাদের ফারাবী ভাই, আমরা আশা করব প্রশাসনের শুভই বুদ্ধি উদয় হবে, আগামী রবিবার ফারাবী ভাই মুক্তি পাবে ইনশাআল্লাহ। তাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের তুকমা দিয়ে দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি বাবররা মুক্তি পেয়েছে, অনেকেই দেখেছি মুক্তি পেয়েছে, কিন্তু যারা ইসলামের পক্ষে কথা বলে, মুসলমান এবং তৌহিদি জনতার প্রতিনিধিত্ব করে বাংলাদেশকে এবং ইসলামকে রক্ষা করার জন্য কাজ করেছিল, তাদেরকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকে আওয়াজ উঠেছে, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ আবার গর্জে উঠবে। ফারাবীর মুক্তির জন্য আবার বাংলার রাজপথ প্রকম্পিত হবে।